দর্শক আসসালামু আলাইকুম। দেশ প্রবাস যারা দেখা আছে সবাইকে প্রীতি শুভেচ্ছা। দর্শক আজকে কথা আসার গরিব গরমে মেয়েটি গেছে ওর মেয়ে, তো আশি বিষয়ে কথা বলবো, বা তার জীবনের গল্প শুনবো, এখন শোনার চেষ্টা করবো। তো এখন পরিচয় হয়ে আপনার সালাম বোন, কেমন আছেন? ভালো। তো কথা বলবেন এখন? ভালো। বোনের নাম কি? আখি। আখি আপা। তো আপনার দেশের কোথায়? বিক্রমপুর। বিক্রমপুর। তো আপনি কি কাজ করেন বর্তমানে? একজনের বাড়িতে সেলাই মেশিনের কাম কাজ করেন না? আচ্ছা আচ্ছা। এখন ফ্যামিলি কি কাজ বলবেন? আমি একলাই। একাই না? আব্বা মা কি আছে? না, গেলের বাবা মা মারা গেছে। আমি হওয়ার পরেই বাবা মারা গেছে। তো আপনি এখন বর্তমানে এতিম? চাচা চাচির কাছে থাকি। বাবার যে জমি আছে ওইটুকুই এখন আমার। ওইটুক আবার মায়ের চিকিৎসার জন্য চাচার কাছে থেকে কিছু টাকা নিয়েছিলাম দলিল রাইখা। এখন ওই দলিলটা চাচা মনে করেন দিতেছে না, টাকাও দিতে পারি না। টাকা দিলে দিয়া দিব, টাকাও দিতে পারতাছি না, দলিলটাও নিতে পারতাছি না। তো এইখানে আছি খুব কষ্টে। যদি কোনো ব্যক্তি আমার পাশে দাঁড়ায়, তাহলে সে যদি আমার দায়িত্ব নেয়, আমার বিয়ে শাদী করে, তাহলে আমি এইগুলি বিক্রি করে হইলেও আমি তার কাছে চলে যাব। এখন আমি চাই একটা ভালো মনের মানুষ আমার পাশে থাকুক, আমার দায়িত্ব নেই, আমার বিয়ে করুক, এরকম একটা মানুষ চাই। আপনি কিরকম ছেলে চান? ছেলে বয়স্ক আর অবয়স্কর কি আছে? আমার তো আর ওইরকম কোনো গার্জিয়ান নাই। বয়স যদি বেশিও হয় আমার কোনো আপত্তি নাই। ভাগ্যই হইলাম সব কিছু, যে আমার ভালোবাসবে তারাও আমি ভালোবাসবো। আমি ইয়ং ছেলের কাছে বিয়ে বসলাম, সে যদি আমার ভালো না বাসলো, আমার নিয়ে যদি সারা জীবন সংসার না করলো, তাহলে তো আমার ওই বিয়ে করে লাভ নেই। এই জন্য যদি বয়স্ক লোকও হয় আমার কোনো আপত্তি নেই। অনেকে চায় তো ভালো একজন স্মার্ট ছেলে চায়, আপনি চান? এখন আমার কপালে যদি ভালো স্মার্ট ছেলে থাকে তাহলে আমি পাবো। সে যদি আমার মন থেকে ভালোবাসে, আমার মানে নেয়, আমি পাবো। আর যদি বয়স্ক লোক থাকে তাও আমার ভাগ্য। আপনি কি পড়ালেখা করছেন আপা? করছি 7 পর্যন্ত। আপনি আরবি কোরআন শরীফ এগুলো পারেন? হ্যাঁ, রোজা নামাজ আল্লাহর সবে। তো আপনি তো এখন বিয়ে শাদী হয় না, হয়েছে না হবে? না না, বিয়ে শাদী হইলে তার প্রতিবেদনে আসতাম না। ও, তো এখন চাচ্ছেন আপনি ভালো মানুষ, যে আপনি সাহায্য দেখতে নিতে পারবে, আপনাকে একটু ভালোবাসবে, এরকম মানুষ তো পাওয়া যায় এই কপালে। এখন ভাগ্যে যদি থাকে তাহলে পাবো। রিজিকের কাছে হইলাম সব কিছু, ভাগ্যের কাছে সব। বলুন, আপনার নাম্বার আছে? নাম্বার হ্যাঁ, নাম্বার বললো আছে 019 019 80 80 644 644 991 991। আর বলুন আপনি 019 019 80 80 644 644 991 991। আপনার এবার আপনি একা বলেন তো কষ্ট একটু। 019 80 644 991। এই আচ্ছা নাম্বারে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করে যদি আমার কারো ভালো লাগে, পছন্দ হয়, তাদের কথার সাথে যদি আমার মিলে, তাহলে আপনারা আমার সাথে সম্পর্ক করবেন। আর যদি ভালো মনে ফোন দিয়েন যে আমার পাশে দাঁড়াইবেন, আমিও তার পাশে আমার জীবন দিয়ে দাঁড়াবো। আচ্ছা আচ্ছা, বোন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা দর্শক, আপনার ভালো থাকবেন। আর আমি বলতেছি, আপনার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। খারাপ মতো করবেন না, খারাপ ভাষা বলবেন না। লিখে আরও যদি মনে থেকে একটু ভালোবাসা জাগে আমার প্রতি, তাহলে আপনারা যেতে পারেন সচেতন করবেন। আর অথবা যদি বিয়ে করছেন, নাম্বার দেওয়া থাকবে, নাম্বার যোগাযোগ করবেন। আপনারা বিয়ে যদি আলাপ করছেন, বিয়ে করে নিচ্ছেন, তাহলে সে রাজি আছে, আপনারা তাকে বিয়ে করবেন। এটা আমরা আপনারা রাজি, আমরা রাজি, আপনারা বিয়ে করবেন। এই প্রত্যেক দিচ্ছি। আল্লাহ হাফেজ। আচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।